সকাল সকাল গরম গরম ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম মৌলিননং থেকে এশিয়ার সবচেয়ে ক্লিন রিভার ডাউকি রিভারের দিকে। আমাদের মৌলিননং গ্রাম থেকে ডাউকি রিভারের দিকে যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট। প্রথমে আমরা ডাউকিতে পৌঁছে ওখানে টিকিট কেটেছিলাম 1200 টাকা দিয়ে 4 জনের জন্য। ওই 1200 টাকাতে ওরা আমাদেরকে বোটিং করাবে প্রায় 1 ঘন্টা। এখন আমরা নামছি, ওই ডাউকি রিভারে বোটে উঠব। আমরা উঠে পড়েছি বোটে। এখন এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মেঘালয়ের এই ডাউকি রিভারের কাছে। ভীষণ সুন্দর একটা অপরূপ দৃশ্য। বোটের মাঝি বলেছে উনি আমাদেরকে নিয়ে যাবে প্রথমে ওই নদীর কিনারেই একটা জায়গায় রেস্ট করাবে, তারপরে আবার ওখান থেকে ফিরে বাংলাদেশের বর্ডারের কাছে ওরা আমাদেরকে নিয়ে যাবে। চলে এসেছি নদীর পাড়ে, যেখানে নৌকা কিছুক্ষণ থেমেছিল আর আমাদেরকে বলেছিল আপনারা যত খুশি এখানে ফটোশ্যুট করুন। ব্যাস, আমরাও আনন্দে ওখানে নেমে পড়লাম। পাহাড়ি জায়গা, পাহাড়ি নদী, এক অপরূপ সৌন্দর্য। পাশে আবার নিচে যে পাথরগুলো সেগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে, আর এই ডিসেম্বর মাসে এই নদীটা সবচেয়ে ক্লিয়ার দেখা যায়। দেখুন আপনারা কত পরিষ্কার জল দেখা যাচ্ছে, নিচে সব কিছু দেখা যায়। আর কিন্তু ওরা বলল যে বর্ষাকাল যখনই নামে, বর্ষা নামার সাথে সাথে এই নদীর জল পুরো ঘোলাটে হয়ে যায়। এত সুন্দর, এত ক্লিয়ার জল কিন্তু আর দেখা যায় না। চলুন, আমরা যাচ্ছি এখন ওই বাংলাদেশের বর্ডারের কাছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দৃশ্য। দূরের থেকে একটা ব্রিজও দেখা যাচ্ছে। পাহাড়ের গা বেয়ে আবার ঝর্ণা পড়ছিল। দেখুন, খুব ছোট ছোট করে ঝর্ণা পড়ছে, ওখানে যে জলগুলো পড়ছে, এগুলো একটা অন্যরকম অভিজ্ঞতা, বুঝলেন। এখন আমরা একদম বাংলাদেশের বর্ডারের কাছে প্রায় চলে এসেছি। ভীষণ রোদ ছিল, সেজন্য আপনারা যখন যাবেন সাথে ছাতা অবশ্যই নেবেন। আর এখানে এই যে বাংলাদেশের মানুষও আসে, ওরা এখানে বিভিন্ন ধরনের জিনিস বেচা কেনা করে। তো কুলের আচার বলে খুব ওরা বিক্রি করছিল আর কি। তো আমরাও কিনেছিলাম। তো এখানে ওইদিকে বাংলাদেশ আর এইদিকে ভারতবর্ষ। খুব সুন্দর, একটা অন্যরকম অনুভূতি। এখানে আমাদের বোট কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তবে নামতে দেয়নি কাউকে। ওখানে নাকি নামার কারো পারমিশন নেই। তো তারপরে আমাদের যাত্রা প্রায় এখানেই শেষ। এখানেই একটা জায়গাতে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, পাহাড়ের কাছে। ওখানে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আমাদের গাড়িতে উঠে আবার আমরা চলে গেলাম শিলংয়ে। এভাবেই আমাদের ডাউকি ভ্রমণ শেষ হলো। তো কেমন লাগলো আপনারা জানাবেন। থ্যাংক ইউ।